ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত আছে যা আমাদের অবাক করে দেয়। আজ আমরা সেরকমই এক রহস্যের গভীরে যাব। আমরা জানব শহীদ ভগৎ সিংয়ের জীবনের সেই শেষ কয়েক ঘণ্টার কথা, যা তার বীরত্বের চেয়েও বড় এক বিস্ময়। একবার ভাবুন তো, ফাঁসির মাত্র কয়েক ঘণ্টার আগে কি কেউ এতটা শান্ত থাকতে পারে, এমনকি হাসি মুখে? প্রশ্নটা সহজ, কিন্তু এর উত্তরটা আমাদের একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেবে। চলুন এই অবিশ্বাস্য সত্যটা খুঁজে বের করা যাক। তো চলুন আমরা সোজা চলে যাই সেই রাতের ঘটনায়, সেই মুহূর্তটায় যখন মৃত্যু আর ভগৎ সিং একেবারে মুখোমুখি। লাহোর সেন্ট্রাল জেল, তারিখটা ছিল ২৩শে মার্চ ১৯৩১। জেলের ভেতরে মাত্র ২৩ বছরের এক তরুণ বসে আছেন। তার মুখে কোনো ভয় নেই, উদ্বেগ নেই, আছে শুধু এক অদ্ভুত শান্ত হাসি। তিনি খুব ভালো করেই জানেন আর কিছুক্ষণ পরেই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। কিন্তু কিভাবে সম্ভব এতটা স্থির থাকা? আচ্ছা, তার এই শান্ত স্বভাবের রহস্যটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, এমন একটা ঘটনায় যা তার জীবনের মোড় চিরদিনের জন্য ঘুরিয়ে দিয়েছিল। সবকিছু শুরু ১৯১৯ সালে। জালিয়ানওয়ালাবাগের সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। তখন ভগৎ সিংয়ের বয়স মাত্র ১২। ছোট্ট ছেলেটা ছুটে গিয়েছিল সেই জায়গায়, আর সেখান থেকে এক মুঠো রক্তে ভেজা মাটি তুলে নিয়েছিল। আর সেদিনই ওই মাটির দিব্যি করে সে প্রতিজ্ঞা করেছিল এই হত্যার বদলা সে নেবেই, আর দেশকে স্বাধীন করেই ছাড়বে। সেদিন থেকেই তো শুরু হয়েছিল আসল বিপ্লব। তার এই অবিশ্বাস্য সাহসের আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে তার দর্শনে। জেল থেকে লেখা তার চিঠিগুলো পড়লেই বোঝা যায় তার মানসিক শক্তিটা ঠিক কোন পর্যায়ে ছিল। শুধুই কথাটা একবার মন দিয়ে ভাবুন। তিনি লিখেছিলেন, জীবন বড় নয়, আদর্শই বড়। যদি আমার মৃত্যু দেশের তরুণদের জাগাতে পারে, তাহলে এই মৃত্যুই আমার সবচেয়ে বড় জয়। মানে যে মানুষ মৃত্যুকে হার হিসেবে দেখছেই না, বরং জয় হিসেবে দেখছে, তার কাছে ভয়টা আসবে কোথা থেকে? এর মানেটা কি দাঁড়ালো? তিনি আসলে মৃত্যুকে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন। তিনি জানতেন তার শরীরটা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু তার আদর্শ লক্ষ লক্ষ মানুষের মনে আগুন জ্বালিয়ে দেবে, আর তার কাছে এটাই ছিল সত্যিকারের জয়। ঠিক আছে, চলুন আবার ফেরা যাক সেই শেষ রাতের আবহে। এবার আমরা দেখব তার এই দর্শনটা তিনি কিভাবে কাজে লাগিয়েছিলেন। ভাবা যায়, ফাঁসির ঠিক আগ মুহূর্তে ভগৎ সিং লেনিনের একটা বই পড়ছেন। জেলার যখন তাকে ডাকতে এলেন, তিনি একদম শান্তভাবে বললেন, ১ মিনিট দাঁড়ান, একজন বিপ্লবী আর একজন বিপ্লবীর সাথে দেখা করছে। মৃত্যুর সামনে দাঁড়িয়েও তার ফোকাস ছিল জ্ঞান আর আদর্শে। অবিশ্বাস্য। এই স্লাইডের তুলনাটা দেখুন। একদিকে ব্রিটিশ সরকার ভয়ে কাঁপছে। তারা এতটাই ভয় পেয়েছিল যে নিয়ম ভেঙে রাতের অন্ধকারে লুকিয়ে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছিল। আর অন্যদিকে ২৩ বছরের ভগৎ সিং যেন তাদের এই ভয়টা দেখেই মনে মনে হাসছিলেন, কারণ তিনি জানতেন তার মৃত্যু ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেবে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? তিনি আগেই তার সঙ্গীদের বলে রেখেছিলেন, ওরা হয়তো আমাদের হঠাৎ করেই নিয়ে যাবে। মনে হচ্ছিল যেন তিনি ব্রিটিশদের মনের কথা আগে থেকেই পড়তে পারছিলেন। এটা প্রমাণ করে পরিস্থিতিটা তার কতটা নিয়ন্ত্রণে ছিল। এবার আমরা সেই শেষ মুহূর্তের সাক্ষী হব, যে মুহূর্তটা তাকে মৃত্যুর পরেও অমর করে রেখেছে। ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় ভগৎ সিং, রাজগুরু আর সুখদেব কেউ কাঁদেননি। তারা একে অপরের হাত ধরে রেখেছিলেন আর গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছিলেন, ইনকলাব জিন্দাবাদ। তাদের চোখে ভয় ছিল না, ছিল জয়ের আনন্দ। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? তিনি কি ভবিষ্যৎ দেখতে পেতেন? না, ব্যাপারটা মোটেও অলৌকিক কিছুই নয়। তিনি আসলে মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত ছিলেন। তিনি আগেই বিদায় চিঠি লিখে ফেলেছিলেন, তার মধ্যে ভয়ের কোনো চিহ্নই ছিল না। আর শেষ মুহূর্ত পর্যন্ত তার মুখে ছিল সেই রহস্যময় হাসিটা। এটা ছিল তার আত্মবিশ্বাসের চূড়ান্ত প্রকাশ। তিনি জানতেন তার আসল পরিচয় তার শরীর নয়, তার আদর্শ। তাই তো তিনি বলে গিয়েছিলেন, আমার শরীর মরে যাবে, কিন্তু আমার নাম অমর হয়ে থাকবে। আর দেখুন, ঠিক তাই হয়েছে। আর এই কারণেই ভগৎ সিং আসলে কোনোদিনই মরেননি। তিনি বেঁচে আছেন আমাদের প্রতিটা স্লোগানের মধ্যে, আমাদের পতাকার প্রতিটা সুতোয়, আর এই স্বাধীন দেশের প্রতিটা শ্বাসে। ওই হাসিটাই ছিল তার শেষ এবং সর্বশ্রেষ্ঠ বিজয়।